একটা গাড়ি চালক ব্রেক কি করলো, চাপলো, ব্রেক চাপাই গাড়িটি কত সেকেন্ডে থেমে গেল ভাইয়া? 4 সেকেন্ডে থেমে গেল। আবার 18 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 সেকেন্ডে থামলো। অর্থাৎ তোমার কাছে দুইটা গাড়ি আছে, মনে করো এইটা তোমার কাছে একটা গাড়ি, যদিও এটা বলো তোমার কাছে একটা গাড়ি আছে। এখন এই দুইটা গাড়ি মনে করো একটা জায়গা থেকে মনে করো যাত্রা শুরু করো। এখন এই গাড়িটা মনে করো, এই লাল গাড়িটা মনে করো 54 কিলোমিটার/আওয়ার বেগে, এই লাল গাড়িটা 54 কিলোমিটার/আওয়ার বেগে যখন চলতেছিল, ওই চলার মুহূর্তে গাড়িটা 4 সেকেন্ডে যখন ব্রেক চাপছে, ব্রেক চাপার 4 সেকেন্ডে গাড়িটা কি হয়ে গেছে, থেমে গেছে। ব্রেক চাপার 4 সেকেন্ডে গাড়িটা কি করছে, থেমে গেছে। এরপরে আরেকটা গাড়ি 18 কিলোমিটার/আওয়ার বেগে, এই গাড়িটা মনে করো 18 কিলোমিটার/আওয়ার বেগে যখন চলতেছিল, তখন এই গাড়িটা যখন ব্রেক চাপলো তখন 8 সেকেন্ডে চলার পর বা 8 সেকেন্ড পর গাড়িটা কি হয়ে গেল, থেমে গেল। সেকেন্ডে গাড়িটা কি করলো, থেমে গেল। এখন কথা হয়েছে হলো প্রশ্ন যে এই যে দুইটা গাড়ি গেল, অবশ্যই এখানে দূরত্ব হয়েছে, অর্থাৎ তারা একটা পথ অতিক্রম করছে। তো কোন গাড়িটা বেশি পথ অতিক্রম করছে? তাহলে আমি প্রথম গাড়িটার জন্য বের করব, দ্বিতীয় গাড়িটার জন্য বের করব। তুমি অঙ্কটা দুই ভাবে করতে পারবা, একটা ত্বরণ বের করে করতে পারবা, আর একটা ত্বরণ ছাড়া করতে পারবা। ভাই তোমাদের দুইটাই দেখাইতেছি। যদি এখন আবার বলতেছি, যদি কেউ টাইপ 1-এর গাণিতিক সমস্যার ক্লাসটা যদি কেউ না করে থাকো, তাহলে রিকোয়েস্ট করতেছি তারা আগে গাণিতিক সমস্যাটা টাইপ 1-এরটা করে ফেলো, করার পরে তারপরে এখানে ঢুকো, তাহলে ইনশাল্লাহ একদম সহজ লাগবে। একটু খেয়াল করো। প্রথমে ভাইয়া তোমাদেরকে ত্বরণ ছাড়া করাই দেখাই। কি দেওয়া আছে ভাইয়া? দেওয়া আছে কি বলতো? দেওয়া আছে প্রথম গাড়ির ক্ষেত্রে, কি গাড়ির ক্ষেত্রে? প্রথম গাড়ির ক্ষেত্রে, প্রথম গাড়ির ক্ষেত্রে আদিবেগ কত দেওয়া আছে। এখানে কিন্তু বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে নেই, বস্তুটা একটা বেগে যাত্রা শুরু করছে, যে কোনো একটা বেগে ছিল, সেই বেগটাই কি বেগ, আদিবেগ। সেটা কত ভাইয়া? 54 কিলোমিটার/আওয়ার। যদি কিলোমিটার/আওয়ার দেওয়া থাকে, তুমি সেটারে কি সে নিবা, মিটার/সেকেন্ডে নেবা। সে নিবা ভাইয়া মিটার/সেকেন্ডে। তাহলে মিটার/সেকেন্ডে নেওয়ার জন্য নিয়ম কি? তুমি 54-র সাথে 1000 গুণ দেবা, 1000 গুণ দিয়া তুমি কত দিয়ে ভাগ দিবা, 3600 দিয়ে ভাগ দিবা। তাহলে তোমার সেখান থেকে কি বের হয়ে যাবে, মিটার/সেকেন্ড বের হয়ে যাবে। আশা করি এগুলো তোমরা সবাই পারো, এগুলো বোঝানোর কিছু নাই। একটু খেয়াল করো, 54 গুণ 1000 ভাগ 3600, তাহলে আসে 15।